নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি আমার প্রিয় মাঠে। এই মাঠ আমাকে খুব কাছে টানে, আমাকে ভাবায়। এবং এই মাঠে এসেছি কেন জানেন? এই মাঠে এসেছি আমার প্রিয় কবি জীবনানন্দ দাশ, আমার হৃদয়ের কবি, গ্রামের কবি জীবনানন্দ দাশের একটি কবিতা বলার জন্য। তার আগে একটু জেনে নেই এই জীবনানন্দ দাশ কি মানুষ ছিলেন। জীবনানন্দ দাশ ধূসর আকাশের নিচে ছোট্ট গ্রামীণ বাড়ির কোল জুড়ে জন্ম নেন। পাখির গান, পাতার ঝরা, নদীর কলতান সবকিছুই তার চোখে হয়ে ওঠে কবিতার ছন্দ। শৈশবের নীরব দুপুর, নদীর তীরে ধুলোর রেশ, এগুলো তার কাব্যের অঙ্গন। কলকাতার গলির হাওয়া, শহরের নিঃসঙ্গতা, তাও তার হৃদয়ে ঢেউ তুলেছে। প্রকৃতি ছিল তার প্রধান শিক্ষক। নদী, বাতাস, ফুল সবকিছুই তাকে শিখিয়েছে অন্তর্যামী শুদ্ধতা। বনলতা সেন কবিতায় রাতের চাঁদ, নদীর নীরবতা, দূরের স্মৃতি সবকিছুই জীবন্ত হয়ে ওঠে। তার ভাষা সহজ, কিন্তু ভাব গভীর। এক একটি শব্দ যেন হৃদয়কে কাঁপিয়ে দেয়। শহরের ব্যস্ততা, গ্রামের নিঃসঙ্গতা, মানুষের জীবনের ক্ষুদ্র সুখ বেদনা সবকিছুই মিলন ঘটেছে তার কাব্যে। জীবনানন্দের কবিতা পড়লে মনে হয় সময় থেমে আছে। পাতার ফিসফিসানি, নদীর জলছোঁয়া, বাতাসের কোমল স্পর্শ সবই জীবন্ত। তিনি বাংলা কবিতাকে নতুন ছন্দ ও নতুন আলো এবং নতুন গভীরতা দিয়েছেন। সুরঞ্জন, ওইখানে যেও না গো তুমি, বলো না গো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ঝরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। দূর থেকে দূরে, আরো দূরে, যুবকের সাথে তুমি যেও না গো আর। কি কথা তাহার সাথে, তার সাথে? আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ। তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জনা, তোমার হৃদয় আজ ঘাস। বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ।